সহিহ বুখারী হাদিস দিয়ে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তাকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেন, অসুস্থ করেন, তার উপর বালা মুসিবত দেন। তাহলে যে কোন রকমের বিপদ আপদ বালা মুসিবত আসা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা। আর একটি হাদিস রয়েছে, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হন, ছাত্র অথবা শিক্ষক, দ্বীনের জ্ঞানের একটা আপনার আল্লাহর আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীন সম্পর্কে কি দান করেন? জ্ঞান দান করেন। তাহলে দ্বীন শিখতে যদি ভালো লাগে, তাহলে জানবেন যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছে, দুনিয়া আখিরাতে আপনার মঙ্গল চান। আর আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে আপনি মাঝে মাঝে অসুস্থ হবেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক কখনো কখনো কি করেন? ব্যাধিগ্রস্ত করেন, অসুখ বিসুখ দান করেন, বিপদ আপদ দান করেন। হ্যাঁ, মুসিবত ব্যাপক, শারীরিক হইতে পারে, যেটা শারীরিক অসুস্থতা, যেটাকে বোঝানো হয়েছে। এছাড়াও যে কোনো মুসিবত, আপনার গাড়ির দুর্ঘটনা হোক অথবা টাকা পয়সার দুর্ঘটনা হোক, আল্লাহ পাক ভালোবেসেছেন আপনাকে, এই জন্য আল্লাহ পাক আপনাকে হয়তো ধাক্কা দিতে চান যাতে ভুল ত্রুটি সংশোধন হবে, আর আপনাকে আল্লাহ পাক আরো কাছে করতে চান। সুতরাং যদি ওইরকম কাবিরা গুনাহ নাও থাকে, তবুও আপনার বা ভুল ত্রুটি নাও থাকে, বুঝতে পারছেন, মনে করছেন আপনি নিজেকে, অথচ কোন ব্যক্তি ভুল ত্রুটি মুক্ত না, তাহলে মনে রাখবেন যে আল্লাহ পাক আপনার নেকি বাড়াতে চান। এই মর্মে আরো কিছু হাদিস আছে এই কথাটিকে আরো স্পষ্ট করে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ ইন্নার রাজুলা তাকুনু লাহু ইনদাল্লাহি আল মানজিলা, কোন ব্যক্তির আল্লাহর কাছে একটা উঁচু মর্যাদা থাকে, যে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন যে জান্নাতে একে এত উঁচা স্থানে অধিষ্ঠিত করব, এত উঁচু মর্যাদা দেব, কিন্তু দুনিয়ায় আমল করে অতদূর পৌঁছিতে পারলো না, একটু নিচে থেকে গেল, কি করে ওপরে যাবে? বলছেন যে ফামা ইয়াবলুগহা বিআমালিন, আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ফালা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, আল্লাহ পাক তাকে তার অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, শারীরিক রোগ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। হাত্তা ইউবাল্লিগুহু ইয়াহা, এমনকি তাকে আল্লাহ পাক ওই উচ্চ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে কিছু দূর পৌঁছিল তার আমল দ্বারা, আর বাকিটা আল্লাহ পাক পৌঁছালেন কি দ্বারা? বালা মুসিবত দ্বারা, অসুখ দ্বারা। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদে আরেকটি হাদিস এইরকমই কাছাকাছি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকতা লাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোন বান্দার জন্য যখন কোন মর্যাদা আর অগ্রিম ফয়সালা করে দেওয়া, তকদিরের অগ্রিম ফয়সালা হয়ে গেছে, আল্লাহ সবকিছু জানেন, কিন্তু এ নিজের আমল দিয়ে অতদূর পৌঁছতে পারবেন এটাও আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক কত দূরে তাকে পৌঁছাবেন এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা তকদিরে হয়ে গেছে। লাম ইয়াবলুগহা বিআমালিহি, তার আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা ফেলেন তার শারীরিক রোগের মাধ্যমে, অথবা তার ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আও ফি ওয়ালাদিহি, অথবা তার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হলো। সুম্মা সাবারা আলা যালিকা, তারপরে সে এই বিপদ আপদে কি করলো? ধৈর্য ধারণ করলো। অসুস্থ ধৈর্য ধারণ করলো, ধৈর্য আর হলো না, অথবা ধন সম্পদ হারিয়ে গেল, টাকা পয়সা হারিয়ে গেল, চিন্তা হলো, চুরি হলো, ধৈর্য ধারণ করলো, অথবা ছেলে মেয়ে আসলো আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিল, ধৈর্য ধারণ করলো। হাত্তা ইউবাল্লিগুহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এমনকি আল্লাহ পাক এইভাবে তাকে ওই উঁচু মর্যাদায় পৌঁছে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ফয়সালা হয়ে গেছে বা পূর্বেই যার সিদ্ধান্ত হয়ে গেছে। আবু দাউদের 3090 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপর এসছে? আম্বিয়া রাসূলগণের উপর, হাদিস জানা রয়েছে। তাহলে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের উপরে বালা মুসিবত বেশি এসেছে, তাই না?
তাহলে বোঝা গেল যে আপনার উপর যদি বিপদ আপদ আসে কখন এই কথা ভাববেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আযাব। হ্যাঁ, তবে যদি পাপে জড়িয়ে থাকেন, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম কাবিরাতে ডুবে আছেন, হ্যাঁ, আর তওবা ইস্তেগফার করছেন না, সংশোধনও করছেন না, তাহলে আল্লাহর আযাব। ভালো মনে রাখবেন, পাপীদের জন্য দুনিয়ার বালা মুসিবত আল্লাহর আযাব, সৎকর্মশীলদের জন্য জানবেন আল্লাহ মর্যাদা ওপরে নিয়ে যাচ্ছেন। জি, ফাতেমা বিনতুল ইয়ামান সাহাবিয়া থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশাদ্দিন নাসি বালান আল আমবিয়া সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আর হাদিস সুম্মাল আমসাল ফাল আমসাল, এভাবে রয়েছে। বলছেন যে সবচেয়ে বেশি বিপদ আপদ এসেছে আম্বিয়া রাসূলগণের উপর, সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে যারা তাদের পাশাপাশি, আম্বিয়াদের পরে আম্বিয়াগণের সাথী সঙ্গীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ঈসা আলাইহিস সালামের সাথীগণ, হাওয়ারীগণ, প্রত্যেক নবীর সাথী সঙ্গে রয়েছে। তাদের মর্যাদা আম্বিয়া রাসূলগণের পরে, তাদের মর্যাদা আম্বিয়া রাসূলগণের পরে। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে যাদের মর্যাদা রয়েছে সিদ্দিকের পরে শুহাদা, সালেহীন। জি, এদের উপর বালা মুসিবত এসে থাকে। তাহলে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার উপর বালা মুসিবত আছে। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামিয়ার 996 নম্বর হাদিস, এই হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়, যত বড় বালা মুসিবত হবে তত বেশি প্রতিদান বা পুরস্কারও বড় হবে। যার বালা মুসিবত বড় তার পুরস্কারও বড়, ছোট বালা মুসিবত ছোট পুরস্কার। ওয়াইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ পাক কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবত দান করেন, পরীক্ষা করেন বিপদ আপদ দিয়ে। ফামান রাজিয়া, সুতরাং কেউ যদি সন্তুষ্ট হয়, ফালাহু রিজা, তো আল্লাহ তার উপর রাজি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সন্তুষ্ট রয়েছে। রাজি হওয়ার মানে কি, এই কথাটা বুঝতে হবে। এমন কোন মানুষ আছে যে অসুখ হলে রাজি হয়? বুঝান এই কথা, কে বুঝতে পারছেন? অসুখ হয়ে এক লোক রাজি আর এক লোক রাজি নয়, কেমন করে বুঝবেন? আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ মুখে বলছেন, ভিতরটা কি বলছে? ভিতরটা বলছে যে রোগটা থাক নাকি? আর ভিতরে কি এরকম বলতে হবে যে রোগ থাকে, এরকম কি বলতে হবে? না, তাও না। হ্যাঁ, তাহলে অসুখের ওপর বা বিপদ আপদের উপর রাজি হওয়া, অসুখ অথবা অন্য কিছু হোক না কেন, ধন সম্পদের বালা মুসিবত হোক, পরিবারের বালা মুসিবত হোক, যে কোনো রকম বালা মুসিবত হোক না, বালা মুসিবত রাজি হওয়ার অর্থ হচ্ছে অধৈর্য না হওয়া, অধৈর্য না হওয়া, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করবেন। এটা হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা। আর মনের ভিতরে এই চাওয়া যে আল্লাহ যদি বালা মুসিবত না আসতো, এরকম আসা অসুবিধা নেই, কিন্তু যেটা হয়ে গেছে সেটা এই বলে তো লাভ কিছু নেই। সুতরাং আগামীর জন্য চেষ্টা করা যে এই বালা মুসিবত থেকে যত তাড়াতাড়ি কেটে উঠতে পারি, এর জন্য চেষ্টা করা, এতে কোনো আপত্তি আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো। তাহলে একটা লোকের জ্বর আর বলছেন ওষুধ খাবো না, সর্দি কাশি ওষুধ খাবো না, এটা শরীয়ত নাই। তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ওষুধ পানি ব্যবহার করো, চিকিৎসা করো। ফাইনাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ পাক যে কোনো রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধ নামিয়েছেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং আপনি চিকিৎসাও করতে পারেন বা বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সচেষ্ট হইতে পারেন, তদবিরও করতে পারেন, বরং তদবির করতে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে। বালা মুসিবত যেন না আসে সতর্ক থাকবেন, এটাও শরীয়ত সম্মত, আগে থেকে সতর্ক, তাই না? নিজেকে সেভ করেন না, ঠান্ডার সময় আমি বেপরোয়া ঘুরে বেড়াবো, ঠান্ডা লাগবে না? তাহলে অগ্রিম সতর্কতা, এটাও শরীয়ত সম্মত। তারপর বিপদ আপদ চলে আসলে তারপরে ধৈর্য হারা না হওয়া, ধৈর্য ধারণ করা, আল্লাহ পাকের পক্ষে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, এতে থেকে দ্রুত মুক্ত হওয়ার জন্য চেষ্টা করা, এতেও কোনো আপত্তি নাই। তাহলে অসন্তুষ্টি কোনটাকে বলা হয়েছে? যে আপনার বিপদ আপদে বা অসুস্থতে অসন্তুষ্টি হচ্ছে যে আল্লাহ তুমি এটা কেন করলে,
অভিযোগ, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দিয়েছ, আমার উপরে বালা মুসিবত, কোন দোষ করলাম আল্লাহ? এই ধরনের মন মানসিকতা যদি পয়দা হয়, এটা হচ্ছে অসন্তুষ্টি প্রকাশ করা, এটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালাকে ঘৃণা করা। কিন্তু কেউ অন্তর থেকে চাইবে না যে আমি অসুস্থ হয়ে যাই, আমার উপর বালা মুসিবত আসুক, অথবা আমার দুর্ঘটনা হোক, কেউ চাইবে না। সুতরাং রাজি হওয়া মানে এই নয় যে আপনি চেয়ে নেবেন কোন বালা মুসিবত। ওমান সাখিতা, কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে, ফালাহু সাখাতু, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে। হাদিস তিরমিজির এবং হাদিসটি হাসান। সহিহ বুখারী আরেকটি হাদিস শোনায় 5210 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী, প্রখ্যাত সাহাবী বর্ণনা করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিখাতায়াহু। নবী কারীম সাল্লাল্লাহু বলছেন, যে কোনো মুসলিমের উপর যদি কোন রকমের কষ্ট আসে, নাসাব আর ওয়াসাব, নাসাব মানে হচ্ছে কষ্ট, ক্লেশ, কষ্ট, আর ওয়াসাব মানে হচ্ছে ব্যাধি, মারাদ, কোন ব্যাধি যদি রোগাক্রান্ত হলেন, যে কোনো রোগ, ওয়ালা হাম্মিন অথবা কোন দুশ্চিন্তা, মানসিক রোগ, ওয়ালা হুজনিন বা হাজান, দুটি বলা যায়। হুজন মানে হচ্ছে শোক, শোকের ছায়া নেমে আসলো আপনার উপর। ওয়ালা আজান অথবা কোনো কষ্ট, যে কোনো কষ্ট। ওয়ালা গাম অথবা আপনার যেটা এক ধরনের শোক, গম, বালা মুসিবত এমন আসা, ধর আপনজন, কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, অথবা কারো আপনার ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, এগুলো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে যে শোকটা নেমে আসে, গম বলা হয়। হাত্তা শৌকা, এমনকি একটা কাঁটাও যদি লাগে, বেশি কিছু হয়নি, একটা কাঁটা আপনার পায়ে লেগেছে, ইয়োশা কোহা, যদি কাউকে একটা কাঁটাও লাগে, যে কোনো তাহলে কষ্ট মানসিক। এই হাদিসে কিন্তু দুই রকমের রোগের কথা বলা হয়েছে। কি কি রোগ? মানসিক রোগ আর শারীরিক রোগ। শারীরিক রোগের কথা বলা হয়েছে যে শরীরে কোনো আঘাত লাগলো, দুর্ঘটনায় হোক অথবা কোনো অসুখ বিসুখ হোক। আর মানসিক হাম, হাজান, গম, এগুলি বলে মানসিক রোগ বোঝানো হয়েছে, মানসিক রোগ। এই দুই রোগের ক্ষেত্রে ফজিলত রয়েছে। ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহগুলিকে মোচন করে দিবেন। তাহলে গুনাহ মোচন হয় মানসিক রোগে অথবা শারীরিক রোগে। আর আপনার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে অন্তরের রোগে, সংশয়ের রোগে আর কুপ্রবৃত্তির রোগে দুনিয়া আখিরাত ধ্বংস করে। দুনিয়া তো আল্লাহর গজব, আপনার আল্লাহর ক্রোধ, আর আখিরাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব রয়েছে, যা শুরু হয়ে যাবে মওতের সাথে সাথে। এই ছিল সহিহ বুখারী হাদিস।